জাতীয় নাগরিক কমিটি 650 উপজেলার আপনার 100+ 120টি উপজেলায় কমিটি হয়েছে, আমাদের জেলা কমিটি হচ্ছে। আমরা সব জায়গায় পুনর্গঠিত হচ্ছি। আগামী নির্বাচনে প্রতিটা ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, প্রতিটা জেলা থেকে আমরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব এবং আগামীতে সংসদ নির্বাচনে আমরা ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করব। বিএনপি একটি বড় দল, একটি বড় জাহাজ, যেরকম চালাইতে যেমন ভালো ক্যাপ্টেন লাগে, এই দলের ভালো ক্যাপ্টেন নাই। এখানে ভালো মানে যারা পুরনো নেতা, যারা পুরনো নেতৃত্ব, তারা তরুণদের ধারণ করতে পারছে না। আমরা যারা 2008 সালের যে নির্বাচন হয়েছে, তখন আমার বয়স ছিল 16 বছর। আমরা 16 বছর এরপরে প্রায় 3টি নির্বাচন হয়েছে। 2008-এর নির্বাচনে আমাদের 18 বছর যেহেতু হয় নাই, আমরা ভোট দিতে পারিনি। ওইটাতে আমাদের কোনো প্রত্যাশা ছিল না। কিন্তু পরপর প্রায় আমাদের এই প্রজন্মের যাদের বয়স ধরেন আপনার 30-এর ঊর্ধ্বে যাদের বয়স, তারা কিন্তু 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই। আমাদের এই সংখ্যাটা বাংলাদেশের বর্তমানে 60%-এর বেশি তরুণ। তরুণরা কিন্তু এখন ভোট চাচ্ছে না। আমরা যদি ভোট চাইতাম, অর্থাৎ যেন তেন একটি নির্বাচন যদি তরুণরা চাইতো, তাহলে 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, তখনই তরুণরা জীবন দিত। যদি একটি যেন তেন নির্বাচন হতো, 2018 সালের যে একটি রাতের অন্ধকারে যে রাতের ভোট হয়েছে, সেখানে জীবন দিত। তরুণরা দেয় নাই, ছাত্র জনতা জীবন দেয় নাই। 2024 সালের যে একটি দামি নির্বাচন হয়েছে, সেখানেও ছাত্র জনতা নেমে আসে নাই। আমরা বলতে চাই, এই যে একটি মুজিববাদী একটি সংবিধান, এই সংবিধানের মাধ্যমে আমরা দেখেছি যে 73 সালের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে, সেখানেও আমরা দেখছি বাকশাল কায়েম হয়েছে। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে আপনার কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় নাই, কোনো ভিন্ন মতকে সুযোগ দেওয়া হয় নাই, গণমাধ্যমকে সুযোগ দেওয়া হয় নাই। এবং আমরা দেখেছি যে এখানে বিগত 17 বছরে বাকশালের কি বাস্তবায়ন আমরা দেখেছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই তরুণ প্রজন্ম জীবন দিয়েছে এক দফার উপর ভিত্তি করে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনীতি। নতুন রাজনীতি বিএনপি সহ আমাদের পুরনো রাজনীতিকে আমাদের পুরনো রাজনৈতিক দলগুলাকে ধারণ করতে হবে। এখানে দেখেন, এখানে আমরা যখন কোটা সংস্কারের জন্য আমরা রাস্তায় নেমেছি, বিএনপি বলেছে এবং তাদের নেতৃবৃন্দ বলেছে এটা বিএনপির কোনো আন্দোলন না। অর্থাৎ তারা বরাবরই তরুণদের চাওয়া পাওয়াকে তারা অস্বীকার করেছে, তরুণদের পাল্স ধরতে পারে নাই। বিএনপি একটি বড় দল, একটি বড় জাহাজ, যেরকম চালাইতে যেমন ভালো ক্যাপ্টেন লাগে, এই দলের ভালো ক্যাপ্টেন নাই। এখানে ভালো মানে যারা পুরনো নেতা, যারা পুরনো নেতৃত্ব, তারা তরুণদের ধারণ করতে পারছে না। এই জন্য দেখাচ্ছে যে তাদের ছাত্র সংগঠন গুলাতে আমাদের মতন তরুণরা ভিড়ছে না, আমাদের মতন তরুণরা তাদের ছাত্র সংগঠনে যুক্ত হচ্ছে না। তারা নতুনত্ব চাই। এজন্য আমরা বলতে চাই, বিএনপি যদি ভুল করে, অর্থাৎ তারা যদি রাজনীতির ট্রেন যদি মিস করে, তারা তরুণরা অবশ্যই বসে থাকবে না। আমরা অলরেডি ডেড, আমরা মৃত্যুর জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এজন্য আমাদের কিছু সহযোদ্ধার জীবনের বিনিময়ে, কিছু সহযোদ্ধার অঙ্গহানির মাধ্যমে আমরা একটি মুক্তি পেয়েছি, আমরা একটি দ্বিতীয়বারের মতো এদের স্বাধীন হয়েছে। আমাদেরকে ভয় দেখিয়ে, নির্বাচনের ভয় দেখিয়ে আমাদেরকে লাভ নেই। আমরা যে কোনো ভাবে, আমরা যদি তারা নির্বাচন দিতেও চাই, আমরা নির্বাচনে লড়ব। আমরা ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি 650 উপজেলার আপনার 100+ 120টি উপজেলায় কমিটি হয়েছে, আমাদের জেলা কমিটি হচ্ছে। আমরা সব জায়গায় পুনর্গঠিত হচ্ছি। আগামী নির্বাচনে প্রতিটা ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, প্রতিটা জেলা থেকে আমরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব এবং আগামীতে সংসদ নির্বাচনে আমরা ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করব। আমরা জনগণের সাথে থাকতে চাই। জনগণ যেদিন বলবে যে এ ছাত্র জনতা বা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে,
তারা যদি জনগণ যদি চাই আমরা রাজনৈতিক দল গঠন করব, আমরা নির্বাচন করব, জনগণের সাথে থাকব। আমরা এখনো কোনো রাজনৈতিক দল হইনি, আমরা রাজনৈতিক দল গঠন করতে চাই না। জনগণের আশা আকাঙ্ক্ষা যে আমরা রাজনৈতিক দল গঠন করি। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, আমরা কোটা সংস্কারের জন্য আমরা মাঠে নেমেছিলাম, আমরা মেধার ভিত্তিতে চাকরিতে সুযোগের সমানের জন্য আমরা রাজপথে নেমেছি। কিন্তু জনগণের চাওয়া ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনার পতন। আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে আমাদের দফা ঠিক করে আমরা জনগণকে নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এই জনগণ যখন চাবে, যদি বলে যে তোমরা ওয়ার্ডে মেম্বার নির্বাচন করো, তোমরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করো, তোমরা উপজেলা জেলাতে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করো, তোমরা আগামীতে সংসদ নির্বাচন করো, আমরা অবশ্যই জনগণের এই আহ্বানে সাড়া দেব, রাজনৈতিক দল গঠন করব, আমরা প্রত্যেকটা জায়গায় জনগণের সাথে থাকব। এখানে একটি ইন্টারিম অবস্থা চলছে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এ সরকার আমাদের সরকার না, আমাদের একটি প্রতিনিধি আছে, আমাদের ছাত্র প্রতিনিধি আছে। ছাত্র প্রতিনিধি হিমশিম খাচ্ছে অনেক সিদ্ধান্ত নিতে। এজন্য আমরা বলছি, আমরা রাজপথে আগামী দিনে আরো শক্তভাবে থাকবো, যাতে আমাদের প্রতিনিধি যারা ছাত্র প্রতিনিধি আছে তারা যাতে জনগণের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারে। যদি না পারে তাহলে এই সরকারকে আমরা সরকারের জবাব দিতে চাই, সরকারের প্রত্যেকটা কাজের আমরা পর্যালোচনা করতে চাই। এবং আমরা আবারও বলতে চাই, এখানে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পুনর্গঠন করতে চাই। আমরা বিএনপি যেহেতু বড় দল, তাদের উদ্যোগ নেওয়া উচিত ছিল যে এই রাষ্ট্র পুনর্গঠনের, রাষ্ট্র সংস্কারের। তারা যদি উদ্যোগ না দেয়, এ ছাত্র জনতা বসে থাকবে না। আমরা বিএনপির অপেক্ষায় ছিলাম, তারা মুরব্বী, যেহেতু তারা মুরব্বীদের দরকার ছিল আমাদেরকে ডেকে এ রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য আমাদেরকে সাথে নিয়ে কাজটা করার। যেহেতু বিএনপি উদ্যোগ নাই, আমরা উদ্যোগ নিয়েছি। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে দফায় দফায় আলোচনা করেছি, আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝে নাই। এখন সরকার যেহেতু বাধ্য হয়েছে, সরকার আমাদের বিপ্লবের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা নতুন ভাবে আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক হতে চাই। আমাদের শহীদদের বিচার নিশ্চিতের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিচারের নামে আর প্রশাসন দেখতে চাই না। অর্থাৎ বছরের পর বছর আমরা 75-এর ঘটনা জানি, আমরা 71-এর বিচার নিয়ে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি। বিচার নিয়ে বছরের পর বছর রাজনীতি করতে আমরা দিব না। এখানে সুস্পষ্ট ভাবে আমরা দেখেছি আবু সাইদকে কারা কিভাবে গুলি করেছে। এখানে বেশি সময়ের প্রয়োজন নেই, জাস্ট একটি অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 4 থেকে 5 মাসের মধ্যেই চাইলেই, এবং 2025 সালে বছরের মাধ্যমে চাইলে সরকার বিচার করতে পারে এবং সংস্কার করতে পারে, এবং নতুন নির্বাচন কমিশন সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে একটি নির্বাচন দিতে পারে। এবং আমরা অবশ্যই নির্বাচন চাই। আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে আপনারা দল ঘোষণা করবেন বা করবেন কিনা সেটাও তো ভবিষ্যতের বিষয়। বিভিন্ন জেলা থেকে আপনারা কমিটি দিচ্ছেন এবং অভিযোগ রয়েছে বিভিন্ন জেলার কমিটিগুলোতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এই বিষয়টি আপনি করবেন? একজন দর্শকও বেশ কয়েকটা জেলার নাম বলে গেছেন, আপনি তো তখন ছিলেন না। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে জাতীয় নাগরিক কমিটি যুক্ত করা হচ্ছে। আমরা ফিসিবাদী পক্ষে যারা ছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে বিন্দুমাত্র অবদান ছিল, আমরা কোনো জায়গায় তাদের পুনর্বাসন হতে দিব না। যদি আমরা যেহেতু অল্প সময় স্বল্পতার কারণে আমরা যেহেতু বড় বড় কমিটি করছি, এখানে 2-1 জনের নাম উঠে আসছে মাঝে মধ্যে, তখন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। অর্থাৎ আমাদের 2-1 জায়গায় যে ঘটনা ঘটেছে, থানা প্রতিনিধি আমাদের সবগুলা কমিটিতে 200-300 এরকম সদস্য নিয়ে আমরা কমিটি করছি। আমাদের এরকম 2-1 জায়গায় এরকম অভিযোগ এসেছে, আমরা তদন্ত করছি এবং আমাদের প্রমাণ সাপেক্ষে আমরা অতি দ্রুততম সময় তাদেরকে আমরা এখান থেকে আমরা বাদ দিচ্ছি। এরকম ঘটনা যদি হয়, যদি জনগণ যদি এরকম প্রমাণ দেয়, তারা আমাদের সহযোগী। আমরা তাদের সমালোচনা গুলাকে আমাদের পরিশুদ্ধ হওয়ার জন্য আমরা সুযোগ হিসাবে নিচ্ছি। যদি কোনো জায়গায় কোনো আওয়ামী লীগের দোষর থেকে থাকে, অভিযোগ করার মাধ্যমে, অর্থাৎ যারা অভিযোগ করে তারা আমাদের বন্ধু, তারা দূরিয়ে দিচ্ছে। কোনো জায়গায় আওয়ামী লীগের দোষর থাকতে পারবে না, আমরা সুস্পষ্ট আমাদের ঘোষণা। যদি দোষর দূরিয়ে দেওয়া হয়, আমরা তাদেরকে পুরস্কৃত করব এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।
জি, ধন্যবাদ।